দ্য ওয়াল এই মুহূর্তে রয়েছে পুরীতে, কারণ সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লৌহ গৌরাঙ্গের নামে তার শুটিং চলছে। শেষ কিছুদিনের শুটিং চলছে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ সৃজিত মুখোপাধ্যায় নিজেই। এই যে একটু আগে যেটা নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল, যে লোকেশনটা বাছা এরকম একদম জনমানবহীন, যেটা পুরীতে প্রায় দুষ্প্রাপ্য, খুঁজে পেলে কি করে? খুঁজে পেলাম, আমরা বিচ ধরে শুরু করলাম হাঁটতে। ওকে, এবার ওই স্বর্গদ্বার থেকে একদম স্ট্রেট বিচ ধরে একটা জায়গায় বিচ শেষ হয়ে গেল, মানুষ শেষ হলো, কিচ করছে মানুষ আর কি। তো যে জায়গায় বিচ শেষ হলো সেখানে একটা নদী এসে বিচটাকে কেটে সমুদ্রে ঢুকে যায়। আচ্ছা, যে জায়গাটাকে বলে মোহনা বেসিক্যালি। এবার মোহনার ওপারে এখন আমরা আছি। সো মোহনার ওপারে এখনো মানুষ আসেননি, কারণ মোহনার ওপারে হোটেল এখন আসতে পারে। ওখানে একটা ব্রিজ কনস্ট্রাকশন চলছে। ওই ব্রিজটা যেদিন হয়ে যাবে তারপর এটা একদম জনমানব শূন্য থাকবে না। কিন্তু লাকিলি আমরা পেয়ে গেলাম, এবং তাই জন্য পুরোটা ঘুরে ভেতর দিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে ফাইনালি আমরা এই দিকে আসতে পারি। এবং আমার মনে হয় শুধু ব্রিজ কেন, আজকে এই লৌহ গৌরাঙ্গ রিলিজ হওয়ার পরে হয়তো বাঙালি যেরকম অ্যাডভেঞ্চারাস, হয়তো এইটাকে তুমি হয়তো পপুলার করে দিতে পারো। মানে হয়তো সেই ছবির মাধ্যমে এই জায়গাটা হয়তো পপুলার হয়ে গেল, হতেই পারে। প্রচন্ড সেটা একটা মানে সম্ভব সিনারিও, কারণ আরো বেশি করে যে সেটার একটা তো ট্যুরিজম ফ্যাক্টর আছে, বাট একটা ধার্মিক অ্যাঙ্গেলও চলে আসবে। কারণ যে বিখ্যাত নীলাচলে মহাপ্রভু যে সিকোয়েন্স, মানে যেখানে যিনি সমুদ্রে বিলীন হয়েছেন বলে বিশ্বাস করা হয়, সেই সিকোয়েন্সটা এখানেই আমি শুট করলাম সকালবেলা। আচ্ছা, দিব্যকে নিয়ে, এবং ফ্যান্টাস্টিক সেটা এসছে, মানে ভিজুয়ালি প্রচন্ড স্টানিং দেখতে লেগেছে। বেশ, তোমার ছবি মানে লোকাল যারা রয়েছে ক্রুজ তুমি প্রচুর নেওয়ার চেষ্টা করো, প্লাস অবশ্যই কলকাতার তো রয়েছে। এখানে মানুষজন কতটা ওয়েলকামিং, বা বাংলা ছবি নিয়ে তাদের কি কতটা নলেজ আছে, কি আভাস পেলে? পুরীতে তো বাঙালি পপুলেশন এত বেশি, মানে প্রথম কথা পুরী এই যে ট্যুরিজম ইকোনমি এটা প্রচন্ড ডিপেন্ডেন্ট বাঙালিদের উপর। সো এখানে আবহাওয়াটা খুবই, মানে এভরি থার্ড আর ফোর্থ পার্সন ইজ স্পিকিং ইন বাংলা, মানে সেই জিনিসটা, মানে এই বাঙালিয়ানা বা বাংলায় কথা বলা বা চারিদিকে বাঙালি পরিবেশ, বা মানে বাঙালি সেন্সিবিলিটিও যদি আমি বলি, সেই প্রচন্ড ভাবে আছে চারিদিকে, এবং পুরীতে বিশেষ করে। ন্যাচারালি পুরীর বাইরে একটু প্রত্যন্ত গ্রামের দিকে যদি আমি যাই, বা ছোট শহরের দিকে, যেমনি আমরা খালিকোটে বলে একটা জায়গায় শুট করলাম, সেখানে অবভিয়াসলি ব্যাপারটা অনেকটা কম। সেখানে উড়িষ্যার নিজের যে মনন, যে চিন্তা, যে ধারণা বা যে অভিব্যক্তি, সেগুলো অনেক বেশি স্পষ্ট। কিন্তু পুরীর মধ্যে বাঙালি কোশনটা খুব হাই। ট্রু। আর যেটা একটু আগে যিশু সেনগুপ্তর সঙ্গে কথা হচ্ছিল আমাদের, যতটুকু জানি যে যিশু সেনগুপ্তর কাছেই ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলে তুমি, যে গৌরাঙ্গের রোলটা যেন সে প্লে করে। আচ্ছা, তাহলে কি আমাদের একটু কারেক্ট করো প্লিজ। যিশুর কাছে প্রথম অফার এসেছিল, সেটা এসেছিল পার্থর রোলটা, মানে যে রোলটা ইন্দ্রনীল। আচ্ছা, গৌরাঙ্গের রোলটা আমি কখনোই যিশুকে এই জন্য অফার করিনি, কারণ গৌরাঙ্গের যে বয়সটা আমি দেখাচ্ছি, সেই বয়সটা খুব ইয়াং একটা বয়স থেকে শুরু করছি। বেশ, এবং অবভিয়াসলি সেই, মানে আমি দুজন গৌরাঙ্গ হোক, দুজন অভিনেতা গৌরাঙ্গর ভূমিকা অভিনয় করুক, এইটা আমি চাই না। তো সেইটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, আর যিশু সেনগুপ্ত আরেকটা কথাও বললেন, অবশ্যই 10-12টা ছবি করা হয়ে গেছে, এবং অবশ্যই তিনি তোমার ছবি নিয়ে ভীষণভাবে হোপ থাকে, তোমাদের একটা ভালো কেমিস্ট্রি। আমি জিজ্ঞেস করেছিলাম যে যিশুটা কি, সৃজিত কি মনে করে তুমি ওর লাকি চার্ম? বলছে এটা না, তুমি সৃজিতকে জিজ্ঞেস করো, আমি কি সত্যি ওর লাকি চার্ম? এটা তুমি কি বলবে? যিশু লাকি চার্ম কি লাকি চার্ম না, সেটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি, কারণ যিশু ফ্যামিলি, মানে যিশু সঙ্গে আমার বন্ধুত্ব এত দিনের, এবং এত ইমোশনালি ক্রিটিক্যাল ভালনারেবল সময় যিশু আমার সঙ্গে ছিল, আমার পাশে ছিল। সো ওর সাথে আমার অভিনয় করাটা একটা, মানে ওর সঙ্গে আমার কাজ করাটা, ওটা একটা সাইড এফেক্ট, একটা আলাদা চ্যাপ্টার। সেটা কখনোই আমাদের সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে। হেন্স আমি সেই ভাবে কোনোদিন ভাবি।
তবে একটা কথা ঠিক, যিশু আমার লাকি চামকে জানি না, যিশুর সাথে কাজ করতে আমার দারুণ লাগে। হি ইজ মাই কমফর্ট জোন। কিছু অভিনেতাদের সঙ্গে আমি খুব খুব স্বচ্ছন্দ, তাদের সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো, এবং আমি এই যে মানে আমি হা বললে তারা হাওড়া বোঝে, এই জিনিসটা আমাকে খুব হেল্প করে। কারণ একটা শুটিং এ বড় স্কেল থাকলে একটা তামঝাম থাকে, একটা বোঝাপড়া খুব ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেই জায়গা থেকে যিশুর সাথে, আর যিশুর মারাত্মক একটা বিবর্তন হয়েছে অভিনেতা হিসেবে, তো সেইটাও একটা খুব খুব এনজয়েবল। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার ছবি ধরে বড় পর্দার ডেবিউ হচ্ছে দিব্যজ্যোতি দত্ত, যে সিরিয়ালে ভীষণ ভীষণ পপুলার। দিব্যজ্যোতিকে এই চরিত্রে বেছে নেওয়ার কারণ কি? চোখ, ওর চোখ দুটোর মধ্যে না আমি একটা খুব আধ্যাত্মিক একটা 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 দিক পেয়েছি। মানে এমনি দেখো বাহ্যিক যে মিল, 6 ফুট লম্বা, ফর্সা, প্রায় আজানুলম্বিত হাত ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো আছেই, বাট ক্লিনচার যেটাকে বল, মারাত্মক যেই জিনিসটা, যেটা ব্যাপারটাকে একদম সন্দেহাতীত করে দেয়, সেই সন্দেহাতীত করার ফ্যাক্টরটা ছিল কিন্তু দিব্যজ্যোতির চোখে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য, তোমার বিজি শিডিউল। আর অবশ্যই লৌহ গৌরাঙ্গের নামের নানান রকমের আপডেট পেতে চোখ রাখুন দ্য ওয়ালে। ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে বিহঙ্গী, দ্য ওয়াল, পুরী। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।